আল্লাহ রব্বুল আমিন কালামে পাকে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ রব্বুল আমিন মৃত্যুকে আগে সৃষ্টি করছি। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বলছেন, এই মৃত্যু আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি। কত যুবক মারা যায়, কত বৃদ্ধ মারা যায়, কত মানুষ মারা যায়। কিছুদিন পূর্বে আমাদের খালেদা জিয়া মারা গেছেন। মরতে হবে এই কথাটি বলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আহারে দুনিয়ার মধ্যে যাকে আল্লাহ পাক না বানাইলে কিছুই বানাইতো না, কিছুই বানাইতো না। সেই মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে। বাবাজি, কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। ও আমার মা বোন গো, তুমিও বাঁচবা না, আমিও বাঁচব না। এবার আল্লাহ রব্বুল আমিনকে ডাক দিয়ে বলি, আল্লাহ গো, তুমি কেন মৃত্যু বানাইলাম? তুমি কেন আমাদেরকে হায়াত দান করলাম? আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, আইয়ুকুম আহসানু আমালাম, তোমাদের আমলকে আমি উত্তম আমল দেখতে চাই, সুন্দর আমল দেখতে চাই। মুসলমান বাবাজি, ভাইজান আমার, দয়ার নবী, বিশ্ব নবী পৃথিবী থেকে চলে গেছে। দেখেন তো, মৃত্যু বড় কঠিন একটা জিনিস। মৃত্যু বড় কঠিন, সহজ নয়, সহজ নয়। মৃত্যুবরণ করা এত কঠিন, যেই মৃত্যু অনেক কঠিন। বাবাজি, নবী আমার 17 দিন ধরে অসুস্থ অবস্থায় পড়া রয়েছে। নবীজি পড়ে রয়েছে। সাহাবীদের মন খারাপ হয়ে গেছে। দয়ার নবী অসুস্থ, কি জানি হইয়া যাই। নবীর জন্য সবাই পাগল পারা হইয়া গেছে। মদিনার মহিলাদের মন ভাঙ্গা গেছে, মদিনার ছেলেদের মন ভাঙ্গা গেছে। মদিনার সাহাবীরা কান্দে গো, সাহাবীরা কান্দে। 16 দিন যখন হইয়া গেল, বাবাজি, নবী আমার অসুস্থ অবস্থায় নবীর জ্ঞান হারিয়ে যায়। কখনো নবী হুশে থাকে, কখনো নবী বেহুশ হইয়া যায়। বাজান রে, হঠাৎ করিয়া নবীজি ইয়াসার সময় ভাইজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সেবা করতেছে। নবী আমার জ্বর উঠা গেছে, নবীজির মাথা ব্যথা করতেছে। নবীজি কেমন জানি আমার বন্ধুগণ অজ্ঞান হইয়া যায়। নবীজির কষ্ট দেখিয়া সাহাবীরা কান্দে। কেমন করিয়া নবী কষ্ট করতেছে, নবী কেমন করিয়া কষ্ট করতেছে। বাবাজি, ইয়াশার আজান হইয়া যায়। সাহাবাই কেরাম অপেক্ষা করতে করতে আমার বন্ধুগণ আবু বকরের পিছনের নামাজ, এশার নামাজ পড়া ফেলতেছে। এই সময় নবী আমার ভাইজান নবী সজাগ হইছে। নবীজির, আমার বন্ধুগণ, নবীজির কষ্ট ফিরা পাইছে। নবীজি, আমার বন্ধুগণ, নবী আমার, নবীজি অসুস্থ হইয়া নবী আমার জ্ঞান ফিরছে। নবীজি ডাক দিয়া বলতেছেন, সাহাবীরা রে, ও আমার ফাতিমা,
ফাতেমা গো এখন কোন সময়? আবার নবীজিকে ফাতেমা ডাক দেয়া কয় আব্বা গো আব্বা, মসজিদের নববীর মধ্যে নামাজ চলতেছে। নবীজি বললেন পর্দাটা একটু সরা দাও। এইবার বাজান রে বাবাজি, নবীজির মাথাটাকে একটু উঠায় রাখা হইল। নবীজি নামাজের দৃশ্য দেখলেন, নবীর চোখ থেকে পানি পড়তেছে। বাবা গো, কারা গো আজকের মাহফিলের আয়োজন করছ? যদি একটা মানুষ আমার এই কথার মাধ্যমে একটা মানুষ নামাজের দিকে চলে আসে, একটা মানুষ ইমানের পথে চলে আসে, ভাই গো এই মাহফিলটা কবুল হইয়া যাবে। ভাইজান এইবার নবীজির মাথাটাকে একটু উঁচা করে ধরা হইল। নবীজি নামাজের দৃশ্য দেখলেন, দেখে নবী আমার কাঁদতেছে। আমার ফাতিমা ডাক দেয়া কয় বাবা গো তুমি কেন কান্নাকাটি করো? এইবার নবীজি ডাক দিয়ে বলতেছেন মা ফাতিমা, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার কত সাহাবী জীবন দিয়েছে, কত সাহাবী বাড়িঘর ছাড়ছে, কত সাহাবী আক্রান্ত হয়েছে। ভাইজান নবী আমার অসুস্থ অবস্থায় আবার শুয়ে পড়লেন। হঠাৎ করে আমার বন্ধুগণ হযরতে আজরাইল আলাইহিমুস সালাম নবীজির বাহির থেকে, ঘরের বাহির থেকে আওয়াজ করলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি আমার বন্ধুগণ নবীর মেয়ে ফাতেমাকে ডাক দেয়া কয় কে দেখো গো আমার ডাকতেছে, কে জানি আমার ঘরে অনুমতি নেই প্রবেশ করতে। এইবার ফাতিমা ঘরটা আমার দরজাটা খুলছে, খোলার সঙ্গে সঙ্গে দেখতেছে কেমন জানি দেখা যায় মাথা আসমানে, জমিনের মধ্যে তার পা, বিশাল একটা মানুষ দেখা যায়। ফাতেমা দৌড়াইয়া ঘরের ভিতরে গিয়া বলতেছে নবী গো আমি এমন একটা মানুষ দেখছি যেই মানুষটা মদিনায় দেখি নাই, যেই মানুষটা মক্কায় দেখি নাই, কোথাও দেখি নাই নবী গো। এবার নবীজি বুঝতে পারছে এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা হয়তো বা আজরাইল আলাইহিমুস সালাম। এবার নবীজি অনুমতি দিয়া দিছে, নবীজি ঘরের ভিতরে হযরতে আজরাইল আলাইহিমুস সালাম হাজির হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আজরাইল আমাদের সামনে অবশ্যই হাজির হবে। কেমন করে জানি হাজির হয় বলা যায় না। নবীর কাছে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আপনার জন্য সব কিছু করা হয়েছে। আল্লাহ পাক বলেছেন আপনি ইচ্ছা করলে থাকতেও পারেন, ইচ্ছা করলে যেতেও পারেন। নবী গো এটা আপনার উপর আল্লাহ পাক ছেড়ে দিয়েছে। এবার আল্লাহর হাবিব বলতেছেন তাহলে আমি যদি এখন আমার মওত না হয়, আমার হায়াতে আরও থাকতে থাকি, এক সময় কি মৃত্যুবরণ করতে হবে? এবার আজরাইল আলাইহিমুস সালাম ডাক দিয়ে বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। নবী গো প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করতে হবে। নবী গো আপনাকেও আরো 1000 বছর বাঁচলেও আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাইরা এবার আজরাইল নবীজি ডাক দিয়ে বললেন আজরাইল তুমি একটু অপেক্ষা করো, দেখি তো জিব্রাইল আসেনি। ফানাজালা জিব্রাইল হাজির হইয়া গেছে। ডাক দিয়ে বললেন নবী গো আমার আল্লাহ বলছেন নবীজি
আজরাইল হাজির হইয়া গেছে। ইচ্ছা করলে আপনি থাকতে পারেন, ইচ্ছা করলে আপনি চলে যেতে পারেন। ভাইজান, এবার নবীজি ডাক দিয়ে বললেন, আমি আল্লাহকে বেশি মহব্বত করি, আমি চলে যাব, আমি আর থাকবো না। ফাতেমার কান্নার আওয়াজ জিব্রাইল পাইছে, হযরতে আজরাইল পাইছে। এবার নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার ফাতেমাকে বলেন সে যেন কান্নাকাটি না করে, কারণ ফাতেমার কান্দার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছেন কান্নাকাটি না করতে। ভাইজান, এর তারপরেও ফাতেমা কাঁদতেছে। বাবা গো, আপনি চলে যাবেন, শেষবারের মতো আমার সাথে একটু কথা বলেন। নবীর বিবিরা এই সংবাদ শুনিয়া নবীর বিবিরা কাঁদতেছি। নবী চইলা যাবে, নবী থাকবে না, যার জন্য জীবন দিলাম, যার জন্য মদিনা সাইরা মক্কা সাইরা মদিনায় আসলাম, যার জন্য বিবি সারলাম, সেই সোনার মানুষ রহমতে আলম নবী থাকবে না, নবী চলে যাবে। ভাই গো, নবীজি ফাতেমারে ডাকলেন, জিব্রাইল আজরাইলকে বললেন, তোমরা একটু দূরে সরে যাও, আমি ফাতেমার সাথে একটু কথা বলি। এইবার নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বললেন, মা গো, তুমি কান্নাকাটি করিও না, তুমি কান্নাকাটি করিও না, আমি তোমার সাথে কথা দিলাম, আমি তোমার সাথে কথা দিলাম, 6 মাস পরেই তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, মাটির নিচে সাক্ষাৎ হবে। ভাই গো, এইবার ফাতেমা শান্ত হয়ে চলে গেলেন। এবার নবীজি আজরাইলকে ডাক দিয়া বলেন, আজরাইল, তুমি আমার মৃত্যুটাকে ঘটাও, তুমি আমার মৃত্যুর কার্যক্রম চালু করে দাও। তবে আজরাইল, 1 ঘন্টা পূর্বেই আমার 1 ঘন্টা পর্যন্ত আমার মৃত্যুর জন্য আমার মৃত্যুর কাজ পরিচালনা করবা। এইবার আজরাইল ডাক দেয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আপনার মৃত্যুর বিন্দু মাত্র কষ্ট হবে না। এইবার নবীজি ডাক দিয়া বললেন, ও আজরাইল, আমার উম্মতের মরণের কষ্ট কিরকম হবে এটা আমি নবী বুঝতে চাই, এটা আমি নবী জানতে চাই। ভাই গো, এবার আজরাইল আলাইহিমুস সালাম নবীর কাছে অনুমতি নিতেছে। ডাক দিয়ে বললেন, নবীজি, আপনার প্রাণ পাখি কোন দিক থেকে বের করব? এবার নবীজি ডাক দিয়ে বললেন, আজরাইল, আমার পূর্বে আদম নবীকে তুমি জান কবজ করছ, ইব্রাহিম এক কথায় সমস্ত নবীর জান কবজ করছ, তবে আজরাইল তোমার কাছে জানতে চাই ওদের জান কোন দিক থেকে কবজ করছ। এবার আজরাইল ডাক দিয়ে বলতেছেন, নবী গো, প্রত্যেক নবীর জান কবজ করছি এই কপাল দিয়া। আমার বাবাজি, হাদিস শরীফের মধ্যে আছে, কারো জান কবজ করে চোখ দিয়া, কারো জান কবজ করে আমার বন্ধুগণ কান দিয়া, কারো জান কবজ করে ভাই গো, তবে বেনামাজির জান কবজ করে পায়খানার দরজা দিয়া। বাবাজি, এবার নবীজি ডাক দিয়া বললেন, আজরাইল,
জিব্রাইল আমি পূর্ণ প্রস্তুতি নিয়েছি, এবার তুমি আমার জান কবজ করতে পারো, তবে তুমি আমার জানটা চোখ দিয়া কবজ করবা। বাবা গো, এবার নবী আমার শুয়া গেছে। এইবার জিব্রাইল আজরাইল একটা আঙ্গুল আমার নবীর বুকের মধ্যে রাইখা দিছে। রাখার সঙ্গে সঙ্গে নবী আমার কান্দে 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 বলতেছেন, কান্দিয়া কান্দিয়া বলতেছেন, জিব্রাইল রে, আমার কাছে মনে হইতেছে উহুদ পাহাড় আমার বুকের উপর রাইখা দিছ। এবার জিব্রাইল আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, সমস্ত নবীদের মধ্যে আপনার মৃত্যুটা একেবারে সহজ মৃত্যু। বাবাজি, নবী বলতেছেন আমার কষ্ট লাগতেছে। নবীজির আমার বন্ধুগণ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে, প্রত্যেকটা রুম থেকে, প্রত্যেকটা রুম্বা থেকে ভাই গো পানি বের হইতেছে, ঘাম বের হইতেছে। নবীজি আমার ভাইজান মাথার পাশে একটু পানি রাখা ছিল, নবীজি পানির মধ্যে হাত দিছে, ওই পানিটা আবার মুখের মধ্যে লাগাইতেছে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মাখতেছে। ভাই গো, মৃত্যু বড় কঠিন, মৃত্যু কিন্তু সহজ নয়। নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও আমার ফেরেশতা, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের মৃত্যুটা কিরকম হবে। এইবার নবীজি এবার জিব্রাইল ফেরেশতা, এবার আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার উম্মতের মৃত্যু আরো অনেক কষ্ট হবে, আরো অনেক কঠিন হবে। এইবার নবীজি কেবল নবী পাইলাম, যেই নবী ডাক দিয়ে বলতেছেন, আজরাইল রে, এই সকল আমার পুরা উম্মতের সকলের মৃত্যুর কষ্ট আমি আজরাইল, আমি নবীজিকে দিয়া দাও। নবীজি এই কথা বলে বলে কাঁদতেছে, নবী আমার চোখ থেকে পানি জড়াইতেছে। এবার আজরাইল ডাক দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা হবে নেককার, যারা হবে ইমানদার, যারা আপনার উম্মত প্রকৃত অর্থ হবে, নবী গো, আমি আপনাকে বলে দেই, আমার আল্লাহ জানাইছেন আপনার উম্মত এর মধ্যে শিশু বাচ্চা যেমন করিয়া মায়ের বুকে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, নবী গো, আপনার উম্মতের মধ্যে নেককার বান্দা বান্দীদের মৃত্যু হইয়া যাবি, সে বুঝতে পারবে না। ভাইয়ারা আমার বন্ধুগণ, আপনার মৃত্যু হবে, আমার মৃত্যু হবে। আপনারা তো দেখেছেন, যার মৃত্যু হয়ে যায় একটু লক্ষ্য করবেন, দেখবেন কেমন জানি ছায়া রইছে। মৃত্যুর সময় ছায়া তাকে চাইয়া চাইয়া কি জানি দেখে। এই মরণ আমাদের সামনে আছে না নাই? সকলকেই মরতে হবে। আমি শেষের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিমুস সালামকে ডাক দিয়ে বলবেন, পৃথিবীর কোনো প্রাণী আছে? আজরাইল বলবেন, কোনো প্রাণী নাই, মাত্র আমরা চারজন আছি, আমি আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল। আল্লাহ বলবেন, সবাইকে মৃত্যুর পেয়ালা পান করাও, সবাই মারা যাবে। আজরাইল আলাইহিমুস সালামকে আমার আল্লাহ বলবেন, আর কেউ কি আছে? আজরাইল বলবেন, ইয়া আল্লাহ, পৃথিবীর মধ্যে একটা প্রাণীও নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, কে আছে?
আজরাইল বলবেন আল্লাহ আমি আছি আর আপনি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আজরাইল তোমাকেও মৃত্যুবরণ করতে হবে। এবার আজরাইল আলাইহিমুস সালাম আল্লাহ বলবেন আল্লাহ আমি তো সকলের জান কবজ করলাম, আমার জান কে কবজ করবে? আল্লাহ বলেন আমার হুকুমে তোমার জানটা কবজ করবে। এইবার বাজানরি আমার আজরাইল আলাইহিমুস সালাম এমন একটা চিৎকার মারবে আর বলতে থাকবে মৃত্যু বড় কঠিন। আজরাইল নিজেও আমার বন্ধুগণ কষ্ট পাবে। এজন্য আমাদেরকে একটা কথাই বুঝতে হবে, মৃত্যু আমাদের সামনে, মৃত্যু দেরি নয়, সকলকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। এই মৃত্যু কিন্তু আমাদের সামনে, এজন্য ঈমান আমল প্রস্তুত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমল প্রস্তুত করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির